আমি যদি আপনার নবীর কথা না মানি তো কি কি হবে? আমার আল্লাহর সুন্নত হচ্ছে যেই ব্যক্তি নিজের জীবনের মধ্যে প্রশান্তি চাইবে, সম্মান চাইবে, নিজের এই জিন্দেগির মধ্যে বরকত মণ্ডিত জীবন চাইবে, যেই ব্যক্তি চাইবে তার জীবন সুখ সমৃদ্ধ হোক, আমার আল্লাহ বলছেন সেই ব্যক্তির কাছে অপশন একটা, ঈমান এবং আমলে সালেহ। এই দুইটা জিনিসের কোন একটার মধ্যে হেরফের হবে, কবরের আগুন পরে জ্বলবে, আগে দুনিয়ার আগুন জ্বলা শুরু করবে। আপনি জীবনে শান্তি পাবেন না। আমি আপনাকে এরপরে বলছি আমরা কি কি সমস্যার মধ্যে ভোগ করছি। আমি যুবকদেরকে বলছি আমরা রং ট্র্যাকে চলে যাচ্ছি। ফেসবুক বলেন আরো ইফটিজিং সামগ্রিক পাবে। আপনারা যেই দিকে সামনের দিকে অগ্রসর হচ্ছেন, আমি আপনাদেরকে বলে দেই বেটা কি কি হবে সামনে। আজকে পারলে মোবাইলের মধ্যে লিখে রাখেন, আপনার বয়স যদি 17 বছর হয়, আপনি যদি এই আন্দাজে জীবন যাপন করেন, মসজিদ নাই, নামাজ নাই, দরুদ নাই, আমার নবীর ইশক মহব্বত নাই, কখনো আপনি আমার নবীকে ফিল করেন না। আমার নবীকে ফিল করেন না ভাই, আমার নবীকে ফিল করেন না। আপনি চিন্তা করতে পারবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীকে ফিল না করে, মহব্বত না করে, নবীর কথা না শুনে আপনি এই ধরতির মধ্যে শান্তির সাথে জীবন যাপন করতে পারবেন না। ভবিষ্যতে কি হবে দেখবেন, আপনার ব্রেইন আস্তে আস্তে ড্যামেজ হবে। যেই পরিমাণ টাইম আপনি ফেসবুক বা এই সমস্ত অসামাজিক কার্যকলাপের মধ্যে দিচ্ছেন, আপনার ব্রেইন ড্যামেজ হবে। কিছুদিন পরে আপনি বিয়ে করবেন, বিয়ের 6 মাস যেতে না যেতে আপনার ঘরে আগুন লাগবে, আগুন। কেন? কেউ কাউকে বিশ্বাস করতে পারবেন না। ফেসবুক আপনাকে চরম ভাবে অশ্লীলতার দিকে ঠেলে দিচ্ছে। আপনি যতই অশ্লীল হবেন ততই অস্থির হবেন। শব্দগুলো মনে রাখেন, যতই অশ্লীল হবেন ততই অস্থির হবেন। যতই অস্থির হবেন আপনার ভিতর থেকে শান্তি চলে যাবে, আপনি মানসিক ভাবে রোগাক্রান্ত হয়ে যাবেন। আপনি যে এখনো মানসিক রোগী সেটা বুঝেন। আমরা কি মানসিক ভাবে স্থির?